আজকে আমি কিন্তু বাড়িতে মাংস করতাম, তো সোনা মাকে আজ কয়েকদিন ধরেই আমি বলছি ওকে যে বাড়িতে মাংস করব, কিন্তু মাংস আর করতেই পারছি না, জানো তো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 7:30। তো আমি আমার ব্লগটা সকাল 7:30 থেকে স্টার্ট করলাম। তো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। তো সকালে 7:30 বেজে গেছে। মা আমি ঘুম থেকে তো আজকে অনেকক্ষণ আগে থেকে উঠে পড়েছি। তো আজকে রোদটা দেখতে পাচ্ছ, তোমাদের সঙ্গে কথা বলতে পারছি না, এতটা পরিমাণে রোদটা বেরিয়েছে। তো 7:30তেই রোদটা দেখতে পাচ্ছ। বৃষ্টি মনে হয় আর হবে না এখানে কর্ণাটকে। এই যে কন্টিনিউ বৃষ্টি যে হচ্ছিল, তো 15 দিন 20 দিন যে বৃষ্টি হচ্ছিল তোমাদেরকে তো শেয়ার করেছিলাম। আর মনে হয় বৃষ্টি এখানে হবে না, এখনো বৃষ্টির সিজন আছে কিন্তু এখানে আর বৃষ্টি হচ্ছে না, বিশেষ করে কর্ণাটকে। রোজ এখন রোদ বেরোয়, জানো তো। তো আজকে সকালবেলা আমি ব্লগটা স্টার্ট করতাম না, 10টার পরে স্টার্টটা করতাম, কিন্তু ওর বাবার সঙ্গে কথা বলার পরেই প্ল্যানিংটা পুরো চেঞ্জ হয়ে গেল। সেই জন্যই এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম। তো আজকে যেহেতু শনিবার, আমার সোনামা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে মুড়ি দিয়েছি, মুড়ি চানাচুর আর পেঁয়াজ দিয়েছি মাখিয়ে বাটিতে। তো ওটা বসে বসে খাচ্ছে। আমি সোনামাকে বললাম যে তুমি খেয়ে নাও আজকে নিজের হাতে, আমি বাসি কাজগুলো সারবো। মানে সকাল থেকে উঠে বাসি কাজগুলো কিছু সেরেছি আর কিছু বাকি আছে। তো ওর বাবার সঙ্গে কথা বলতে বলতে প্ল্যানিংটা তো চেঞ্জ হয়ে গেল, তোমাদেরকে তো বললাম, সেই জন্য ভাবলাম তোমাদেরকেও শেয়ার করি। তো আজকে শনিবার আর আজকে আমি কিন্তু বাড়িতে মাংস করতাম। তো সোনামাকে আজ কয়েকদিন ধরেই আমি বলছি ওকে যে বাড়িতে মাংস করব, কিন্তু মাংস আর করতেই পারছি না, জানো তো। মানে কালকে এখানে লক্ষ্মী পূজা, কর্ণাটকে এখানে লক্ষ্মী পুজো কালকে চলে গেল, কালকে শুক্রবার। তো ঘরে ঘরে লক্ষ্মী পুজো হচ্ছে, কি করে বাড়িতে মাংস খাবো। আমি অবশ্যই লক্ষ্মী পুজো দীপাবলিতে করি, কালকে করিনি। মামুলি যেরকম রোজ পুজো করি সেই রকম করে পুজো করে দিয়েছি কালকে, কিন্তু লক্ষ্মী পুজোটা দীপাবলিতে মাসটা আমি পুজো করি। তো ওই দিনটাতে মিস করি না পুজো করতে, সেই জন্য কালকে আর পুজো করিনি, জানো তো। কিন্তু কর্ণাটকে দীপাবলিতে দীপাবলি পুজো করে আর লক্ষ্মী পুজোর দিন কালকে, তো কালকেই ওরা পুজো করে দিয়েছে। তো সেই জন্যই আশেপাশে পুজো হচ্ছে, কি করে মাংস এনে খাবো তোমরাই বলো, সেই জন্য কালকে ক্যান্সেল হয়ে গেল। তার আগে তো মানে কি বলবো, বৃহস্পতিবার ছিল, তো বৃহস্পতিবার মাংস করতে পারিনি। তো বুধবার দিনও বলেছিলাম মাংস করব, কিন্তু বুধবার দিন মাংস এনে যে মাংসটা করব, একবেলা খেয়ে কি শেষ করে দেবো তোমরাই বলো। মাংস অনেকদিন পরে বাড়িতে করলে একদিন কিংবা 1.5 দিন থাকলে বাসি মাংসের সাথে যে মুড়ি মাখিয়ে খাওয়ার সে মজাটাই আলাদা, ভীষণ ভালো লাগে খেতে আমাকে। তো তোমাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমাকে ভীষণ ভালো লাগে। তো মা আমি দুজনেই আছি, কত কম কিনে একবেলা রান্না করে খাবো তোমরাই বলো। সেই জন্য বুধবার দিনও ক্যান্সেল হয়ে গেছে। মানে কি বলবো, পুরো এক সপ্তাহটা বলতে গেলে মাংস করব বলে আর করাই হয় না। তো আজকে যেই বললাম সোনামাকে যে আজকে মাংস করব না, পাক্কা কালকে সানডে আছে, কালকেই মাংসটা করব, কিন্তু সোনামা মনটা দুঃখী হয়ে গেল, কারণ সোনামাও আশা করেছিল যাতে আজকে মাংস হোক। আসলে আজকে মাংস আমি করতাম কিন্তু করলাম না এই জন্য। তো আমার বাড়ির সামনে দিয়ে যে রাস্তাটা আছে না, একটু গেলে ওখানে শনি ঠাকুরের মন্দির আছে, ওখানে আজকে পুজো হবে। আর আমরা অনেকবার গেছি, একবার কিংবা দুবার তোমাদের সঙ্গে শেয়ার করেছি ব্লগে, না হলে ওই শনি ঠাকুর মন্দিরে অনেকবার গিয়ে এখন পুজো দেই। তো ওর বাবা বলল যে ওইখানে বাড়ির পাশেই বলতে পারো, তো বাড়ির পাশে মন্দির আছে, পুজো হবে, কি করে তুমি মাংস খেয়ে নেবে। আজকের দিনটা অন্তত মানে ক্যান্সেল করে দাও, কালকে পাক্কা 5 কেজি মাংস নিয়ে এসে খাবে। আমি একদমই না বলবো না, কিন্তু আজকের দিনটা থেকে যাও, এরকম করে বলছে, জানো তো। তো আমি আর ওর কথাটা কি করে আমি মানা করব বলো, মানে কি করে বারণ করব যে না আজকেই আমি বানিয়ে খাবো। এমনিতেই বাড়িতে কোনো সবজি নেই, তোমাদেরকে দেখাচ্ছি, দেখলে তোমরা বুঝতে পারবে। চলো কিচেন রুমে। এই দেখো কয়েকটা টমেটো ছেড়ে আর কোনো সবজি নেই। কাঁচা লঙ্কা আছে, কাঁচা লঙ্কাগুলো দেখতে এত লম্বা লম্বা কিন্তু বেকার, মানে কাঁচা লঙ্কাতে কোনো ঝালই নেই। আর এটাতে দেখতে পাচ্ছ তো কাটা জিনিসগুলো এইরকম করে ঢাকনা দিয়েই রাখি। তো দেখলে তো আমাদের বাড়িতে কি সবজি আছে, শুধু টমেটো কাঁচা লঙ্কা ছেড়ে আর কিছুই নেই। তো সেদিন যে বাজারে গেছিলাম শুধু গ্রসারি মার্কেট নিয়ে চলে এসেছিলাম, আর সবজি মার্কেট করিনি, কারণ ভেবেছিলাম যে এখানে পাশে সবজি বিক্রি করতে আসে, ওই সবজিওয়ালার কাছে অল্প অল্প সবজি নিয়ে রান্না করব। কিন্তু এখন রোদ হয়েছে তবুও
সবজিওয়ালা আসে না জানো তো। তো সেই জন্যই ভাবলাম যে না, সবজি না থাকলে হবে, চিকেন রান্না করব। তো সেই জন্যই সবজিও আনা হয়নি আর চিকেনও রান্না করা হচ্ছে না। সেই জন্য সোনামাকে অ্যাডজাস্ট করে নিতে বললাম আজকের দিনটা। আজকে আলু মাখা টমেটো মাখা দিয়ে ভাতটা খেয়ে নেব, কালকে পাক্কা করব। সোনামার মনটা একটু খারাপ হয়ে গেছে, কিন্তু বোঝানোর পরে ও বুঝে গেছে। তো ঠিক আছে, তাহলে আর একদিন কষ্ট মষ্ট করে খেয়ে নেব, তাহলে কালকে খুশি হয়ে খাবো, এরকম করে বললো, তাই না সোনামা? আর একটা কথা তোমাদের সঙ্গে বলতেই ভুলে গেছি, কালকে রাত্রেবেলা আমরা মেহেন্দি করেছিলাম, ওটা তো তোমাদের সঙ্গে শেয়ারই করা হয়নি। সোনামা দু হাত দেখে দাও, আমি যেই হাতে ক্যামেরা ধরেছি সেই হাতেই মেহেন্দিটা করেছি। দাঁড়াও দাঁড়াও, ভালোভাবে দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। এই দেখো, মেহেন্দি একটা ছিল বাড়িতে, তাই মা মেয়ে দুজনে মিলে মেহেন্দি করে নিয়েছি। এক পাশে নয়, দু পাশে মেহেন্দি করেছি। এ হাতে নেই, ঠিক আছে, এ হাতে আমার করে দেবে কে বলো? তো বাম হাতেই আমি একা করেছি। এই দেখো, আমার তো শুধু খালি এই ছোট ছোট বুঁদির মতো করেছি, আমারটা বাদ দাও। আমার সোনামারটা দেখো, দেখেছো কেমন লেগেছে? অবশ্যই কমেন্ট করে জানাবে। ই বাবা, এ পাশে ঘুরাও, আমি তো ক্যামেরার দিকে উল্টো ভেবে নিয়েছি, উল্টোর দিকে ঘুরাচ্ছি না। কেমন লেগেছে আমার সোনামার মেহেন্দি? অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আমার তো এরকম বুদিয়া বুদিয়া করে দিয়েছি। তো চলো সোনামা, আমার কথা শুনতে শুনতেই তো তোমার টাইম চলে যাচ্ছে। তুমি খাবেটা কখন? একদিন ওকে হাতে খেতে দিয়েছি, তো দেখো কিরকম টাইমটা নষ্ট করে দিচ্ছে। দেখো, আধা ঘন্টা পুরো ওয়েস্ট করে দিচ্ছে। আর ওর যে কথাগুলো, বিশেষ করে নেগেটিভ কথাগুলো বললে তো ভীষণ রাগ করে, জানো তো। চলে গেছে এখন আর আমার কাছে নেই, জানো তো। তো যাই হোক, ওকে ঝটপট করে খাইয়ে দিতে হবে, নাহলে ওকে একা খেতে দিলে ও আধা ঘন্টার জায়গায় 1 ঘন্টা লাগিয়ে দেবে, কিন্তু খাওয়া শেষ হবে না। তো স্কুলের টাইম হয়ে যাবে, তো স্কুলের টাইম অনুযায়ী তো ওকে তো স্কুলে তো পাঠাতে হবে, তাই না? তো চলো তাহলে ঝটপট করে ওকে খাইয়ে দিই, খাইয়ে দিয়ে রেডি করিয়ে দেবো। আজকে যেহেতু শনিবার, তো ও কালার ড্রেস পরে স্কুলে যাবে। তো সোনামাকে খাইয়ে দিয়ে রেডি করিয়ে দিয়েছি। এই দেখো, তো ওর ফ্রেন্ডের মাকে ফোন করেছিলাম, তো ও বললো কি রোডে চলে আসতে, তার মানে ওর ফ্রেন্ডরা রোডেই দাঁড়িয়ে আছে আর বাড়িতে আসবে না। এই বাবা, ছোট বাচ্চাটা এসছে, এই মেয়েটার ভাই, এই দেখেছো বল নিয়ে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ? তো চলো তাহলে, এ তো স্কুলে যাবে আমার সোনামার সঙ্গে। তো বাই বলো, বাই বলো, চলো চলো। ছোট্ট বাচ্চাটাও বাই করছে, দেখো, বাই বল, বাই বল, বাই কর। এ বাবা, মেঘটা কেমন কালো হয়ে গেল। দেখো, মেঘ কি আমার কথা শুনতে পেয়ে গেছে নাকি তোমরাই বলো বাবা? আমি তো সকালবেলা তোমাদেরকে বলেছিলাম যে ভীষণ রোদ দিয়েছে। তো সোনামা স্কুলে যাওয়ার কিছুক্ষণ পরে দেখো মেঘ কেমন কালো হয়ে গেল। তো সকালবেলা তো তোমাদেরকে বললাম যে বাসি কাজ সারতে কিছু বাকি ছিল, তো বাসি কাজটা সেরে নিয়ে ঝটপট করে চলে এসেছি কিচেন রুমে। তো কারেন্টটা আছে, আর মেঘ এখানে উঠলে তো কারেন্টের ওপর একদম ভরসা করা যায় না, কখন কারেন্ট থাকে কখন কারেন্ট থাকে না। তো ভাবলাম আলু মাখা আর ভাত বানাবো, কেন আলুটা ভাতে দিয়ে দিয়ে আলুটা সেদ্ধ করে নেব। তো টমেটো আছে, আজকে টক টমেটো চাট বানাবো আর আলুর দম বানাবো। তো তাহলে আইডিয়াটা কেমন হলো? ভালো হলো, তাই না? তো আমি এই প্ল্যানিংটা করলাম, আলুর দম করবো, আলুর দম আর টমেটো চাট আর ভাত বানাবো। তাই চলে এসেছি এখানে ইন্ডাকশনে, ভাতটা বসিয়ে দিলাম। আগে চালটা ধুয়ে নিয়ে রেখেছিলাম, শুধু আলুটা কেটে ধুয়ে নিয়ে দিয়ে দিলাম প্রেসার কুকারে, তাড়াতাড়ি হয়ে যাবে। আর তারপরে আমারও ইজি হয়ে যাবে, ভাতের থেকে আলুটা কেড়ে নিয়ে ছোট ছোট করে কেটে নিয়ে আলুর দম বানিয়ে নেব। ওয়াও, আজকে কিন্তু খাওয়াটা সত্যিই ভালো হবে। আলুটা একটু বেশি করেই দিয়েছি, কারণ দুপুরবেলা যে আলুর দম বানাবো না, একটু সন্ধ্যাবেলায় রেখে দেবো। সোনামার সাথে আমি সন্ধ্যাবেলা মুড়ি দিয়ে আলুর দম খাবো, তার সাথে ছোট্ট ছোট্ট করে পেঁয়াজও কুচি করে নেব, খুবই ভালো লাগে খেতে। আর রাত্রেবেলা আজকে ভাতই বানাবো না, আলুর দম দিয়ে মুড়ি খেয়ে নেবো। সোনামাও খেতে ভালোবাসে, আমিও খেতে ভালোবাসি ভীষণ। তো সোনামার আমি দুজন আছি, আমাদের খাওয়াটা কিন্তু আজকে কি হলো, ননভেজ না হলেও খাওয়া দাওয়া কিন্তু জমজমাট হবে। কুকারে ভাতটা আর আলুটা সেদ্ধ হতে হতে আমিও জল ভরে নিয়ে স্নান করে পুজো করে নাস্তা করে নিয়েছি। তারপরে এপাশে দেখি আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, ভাত থেকে আলু বের করে নিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এপাশে দেখতে পাচ্ছ টমেটোটা শুধু দেখা যাচ্ছে, তাই না? তো টমেটোটা একটু বেশি করেই কেটেছি, টমেটো দিলে তরকারিতে বেশি না খেতে কিন্তু খুবই ভালো লাগে, সেই জন্য টমেটোটা একটু বেশি করেই দিয়েছি। তার সাথে পেঁয়াজ কেটে নিয়েছি আর রসুনটাও ছাড়িয়ে নিয়েছি, থেতো করিনি। এখনই তোমাদের সঙ্গে কথা বলতে বলতে রসুনটাও থেতো করে নেব। কথা বলতে বলতে এপাশে খুন্তিটাও নেইনি, জানো তো। তার কিছুক্ষণ পরে আমার সোনামা চলে আসবে, দিলে রান্নাটাও আমার শেষ করে নেব। আর সোনামা এলে দুপুরবেলা একসঙ্গে বসেও খাবো।
আস্তে আস্তে আমার রান্নাটাও শেষ হয়ে যাবে। দুপুরের জন্য রান্না শেষ হয়ে গেছে। এই দেখো আলুর দমটার কালারটা দেখেছে তো কত সুন্দর হয়েছে, তাই না? তো মাখা মাখা করে আলুর দম বানিয়েছি, জমে যাবে আজকে দুপুরের খাবার। গরম গরম আলুর দম, তার সাথে গরম গরম ভাত। সোনা মা এপাশে স্কুল থেকে চলে এসে ওর বন্ধুদের সঙ্গে ও খেলছে। তো যাই হোক, এখন খাওয়ার সময় হয়নি, তো দুপুর হলে তবেই গিয়ে একসঙ্গে বসে ভাত খাবো। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। বাই।